এখন আমরা আলোচনা করতে চলেছি পিনাকল রিঅ্যারেঞ্জমেন্ট। পিনাকল জিনিসটা কি? এটা একটা ভিসিনাল ডাইঅল বা 1,2 ডাইঅল কিভাবে তৈরি হয় একটু মন দিয়ে লক্ষ্য করো। অ্যাসিটোন নিয়েছি, একে ম্যাগনেসিয়াম অ্যামালগাম দেওয়া হয়েছে এবং তারপরে জল দিয়ে হিট করা হয়েছে। এইখানে জলের বদলে আমি অ্যালকোহল নিতেও পারি। তখন Me2COH, আবার নিচে একটা Me2COH এসেছে। এটা যদি 1 নম্বর কার্বন, এটা যদি 2 নম্বর কার্বন হয় তাহলে এটাকে 1,2 ডাইঅল বলা যেতে পারে। এই কম্পাউন্ডটাকে বলা হয় পিনাকল। এবার একে যদি আমি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে ট্রিটমেন্ট করি তাহলে এখান থেকে একটা H+ পাওয়া যাবে। এই অ্যালকোহলগুলোর মাথায় লোন পেয়ার রয়েছে, এই লোন পেয়ারগুলো দিয়ে এই H+টাকে ধরবে। তখন Me2COH Me2OH2+ এরকম একটা জিনিস তৈরি হলো। এই যে OH2+ এ হচ্ছে একটা গুড লিভিং গ্রুপ। এখান থেকে একটা ওয়াটার মলিকিউল বেরিয়ে যাওয়ার পরে এইরকম একটা ইন্টারমিডিয়েট চলে এলো। এরপরে একটা ঘটনা ঘটে। ঘটনাটি হচ্ছে এই মিথাইল গ্রুপটি এখানে শিফট করে, একে 1,2 মিথাইল শিফট বলা হয়ে থাকে। তো এখানে কি তৈরি হয়? CH3 COH+ C, এখানে তো দুটো CH3 ছিলই, এখানে চলে এলো আর একটা CH3। আচ্ছা, এখানে একটা ঘটনা ঘটলো 1,2 মিথাইল শিফট, যেটি অ্যাকচুয়ালি কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্ট। কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্ট কখন হয়? যখন লেস স্টেবল কার্বোক্যাটায়ন থেকে মোর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হয়। আমরা জানি কার্বোক্যাটায়নের স্টেবিলিটির অর্ডার 1 ডিগ্রির চেয়ে 2 ডিগ্রির বেশি, তার চেয়ে 3 ডিগ্রির আরো বেশি। এবার এখানে তুমি লক্ষ্য করো, এই যে কার্বোক্যাটায়নটা তার 3 দিকে 3টে কার্বন আছে, এটা টারসিয়ারি কার্বোক্যাটায়ন। আর এই যে কার্বোক্যাটায়নটা তার দুদিকে 2টো কার্বন আছে, তাহলে এটা একটা সেকেন্ডারি কার্বোক্যাটায়ন। 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়, রিঅ্যারেঞ্জমেন্ট করে হয়। কেন হয়? তার কারণ 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল। কিন্তু এখানে তো উল্টো রথ হয়েছে, 3 ডিগ্রি থেকে 2 ডিগ্রি, সেটা তো হওয়ার কথা নয়। তাহলে এরকমটা এখানে হলো কেন? হওয়ার কারণ হচ্ছে এর একটা রেজোনেটিং স্ট্রাকচার আছে, যেটা অবশ্যই মোর কন্ট্রিবিউটিং এদের দুজনের মধ্যে। এবং এখানে প্রত্যেকটা অ্যাটমের কাছে অক্টেট রয়েছে, অর্থাৎ অক্টেট স্টেবিলাইজেশন হয়েছে। কি করে হলো? ধরো এই কার্বনটাতে দুটো 4টা 6টা আচ্ছা সেক্সটেট হয়, কিন্তু এখানে তুমি কার্বনটা দেখো 1 2 3 4 4টে বন্ড, 4 দুগুণে 8। আবার অক্সিজেনে দেখো 2 3টে বন্ড, 3 দুগুণে 6 আর একটা লোন পেয়ার 8। তাহলে সবার অক্টেট আছে। তুমি মনে করো অ্যাসাইলিয়াম কার্বোক্যাটায়নের কথা, অ্যাসাইলিয়াম
অ্যাসাইলাম নয়, কিন্তু অ্যাসাইলাম মানে পাগলা গারদ। আর অ্যাসাইলিয়াম কার্বোক্যাটায়ন তোমাদের যখন পড়ানো হয়েছিল তখন নিশ্চয়ই মনে করতে পারছো যে পড়ানো হয়েছিল যে 1 আর 2 এর মধ্যে 2টা হচ্ছে মোর স্টেবল অ্যান্ড মোর কন্ট্রিবিউটিং। কিন্তু আপাতভাবে মনে হবে যে ইলেকট্রোনেগেটিভিটি তো অক্সিজেনের বেশি, তাহলে অক্সিজেনের মাথায় যদি পজিটিভ থাকে তাহলে সেটা তো মোটেই বেশি স্টেবল হওয়ার কথা নয়। পজিটিভটা কার্বনের মাথায় থাকলেই সেটা বেশি স্টেবল হওয়ার কথা। কিন্তু এখানেও সেই একই লজিক, নিচেরটাতে অক্টেট স্টেবিলাইজেশন আছে বলে এরকমটা ঘটেছে। তো এর পরবর্তী ধাপ হচ্ছে এখান থেকে এই হাইড্রোজেনটা বেরিয়ে যায়। দেখো অ্যাসিড ক্যাটালাইজড রিঅ্যাকশন প্রথমে H+ এসেছিল, আবার শেষে আবার H+ চলেও যাচ্ছে। তাহলে কি তৈরি হবে? CH3CO CNE3। এইভাবে পিনাকল থেকে যে কম্পাউন্ডটা তৈরি হলো তার নাম হচ্ছে পিনাকোলন। এটা আমি দেখাচ্ছি আর কি, যে কার্যত এটাই হয়েছে। এই জন্য এই রিঅ্যারেঞ্জমেন্টটির নাম হচ্ছে পিনাকল পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট। এইখানে যে মলিকিউলটা তুমি দেখতে পাচ্ছ পিনাকল, এর আমি সামান্য পরিবর্তন যদি করি, করে বিভিন্ন মলিকিউলকে বানানোর চেষ্টা করি, যেমন ধরো একটা উদাহরণের সাহায্যে দেখাই। CH3C CH3 এখানে একটা Br দিয়ে দিলাম, আর এখানে একটা CH3CH3OH একটু পরিবর্তন করেছি পিনাকলটা, এখানে একটা Br নিয়ে এসেছি। একে যদি আমি প্রথমে সিলভার নাইট্রেট দিই তাহলে এখানে ব্রোমিন প্রেসিপিটেশন পড়ে যাবে সিলভার ব্রোমাইড হিসেবে। জেনারেলি অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে হয় না, কিন্তু এক্ষেত্রে কেন হচ্ছে? ব্রোমাইড যদি আয়ন হিসেবে থাকে তাহলেই সিলভার ব্রোমাইড প্রেসিপিটেশন পড়ে। এখানে তো এটা কোভ্যালেন্ট বন্ড আছে, তাহলে কেন হচ্ছে? তার কারণ এখানে একটা স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হবে, এটা একটা টারসিয়ারি কার্বোক্যাটায়ন। এখানে যে ইন্টারমিডিয়েটটা পাওয়া গেল সেটা দেখো এইটার সঙ্গে একই, তাহলে তার পরের ধাপগুলো সব একই রকম হবে এবং এই ক্ষেত্রেও আলটিমেটলি পিনাকোলনই তৈরি হবে। অর্থাৎ এখানেও একটা 1,2 হাইড্রোজেন শিফট হবে, তারপর একটা রেজোনেটিং স্ট্রাকচার আসবে, ঠিক ওখানে তো সেম কম্পাউন্ড সেম ইন্টারমিডিয়েট তুমি পেয়ে গেছো। আবার এটাকে যদি আমি আরেকটু পরিবর্তন করে দিই, ধরো CH3, এখানে একটা CH3, এখানে একটা NH2 দিয়ে দিলাম, এখানে একটা CH3 দিয়ে OH দিয়ে দিলাম। এবার যদি একে আমি NaNO2 ডাইলিউট HCl 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস দিই, এখানে তোমাকে জানতে হবে এই পরিস্থিতিতে কি হয়, NH2 থেকে N2+ তৈরি হয়। তাই বলে দিলাম তোমাকে, হাইড্রোজেন কন্টেনিং এর চ্যাপ্টার পড়বো। তাহলে এখানেও CH3C CH3N+ তৈরি হলো, যেটা কিনা একটা গুড লিভিং গ্রুপ হলো। তো এটি এখান থেকে বেরিয়ে যাবে, একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে। তাহলে এটি বেরিয়ে যাওয়ার পর কি হবে? মিথাইলের শিফট হবে, 1,2 মিথাইল শিফট। আচ্ছা, তারপরে যেটি আসবে তার একটি রেজোনেটিং স্ট্রাকচার থাকবে, ওই রেজোনেটিং স্ট্রাকচারের থেকে একটা H+ চলে যাবে এবং আলটিমেটলি পিনাকোলন তৈরি হবে। তুমি এই শূন্যস্থানগুলি পূর্ণ করে ফেলবে, এই জিজ্ঞাসা চিহ্নগুলি দিয়েছি। আচ্ছা, এই রকমই আরেকটা প্রবলেম করাই। হলো,
এইখানে একটা CH3 দিয়ে দাও, এইখানে একটা CH3 দিয়ে দাও। একে যদি অ্যালকালাইন KMNO4 দেওয়া হয় তাহলে কি তৈরি হবে? এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে সিস হাইড্রক্সিলেশন। কতগুলো কন্ডিশন আছে, কোল্ড ডাইলিউট অ্যালকালাইন, যেটাকে বলা হয় বেয়ার্স রিএজেন্ট, BAEYERS, বেয়ার্স রিএজেন্ট দিলে সিস হাইড্রক্সিলেশন হয়। সিস হাইড্রক্সিলেশন মানে দুটো ডবল বন্ডের একই দিকে OH আসবে, অর্থাৎ OH গুলো একে অপরের সাপেক্ষে সিস পজিশনে থাকবে, বুঝলে? তো এই হলো সিস হাইড্রক্সিলেশন। প্রশ্ন হচ্ছে তাহলে তো এটাও একটা 1,2 ডাইল, তাহলে যদি একে আমি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করি তাহলেও কি আমি পিনাকল রিঅ্যারেঞ্জমেন্ট দেখতে পাবো? উত্তর হচ্ছে অবশ্যই পাবো, নিশ্চয়ই পাবো। কে পাবো, মেকানিজম সহ ব্যাপারটা দেখা যাক। এই দুটো OH সেম কেস, যে কোনো একটাকে দিয়ে ধরে নাও। এই যে OH2 প্লাস তৈরি হলো, এই হচ্ছে একটা চার্জ স্পিসিস, পজিটিভলি চার্জড। তাহলে এই হলো একটা গুড লিভিং গ্রুপ। তাহলে এখান থেকে যদি ওয়াটার মলিকিউল বেরিয়ে যায় কি পড়ে থাকবে? আচ্ছা, এখানে এবার কিছু জিনিস তুমি লক্ষ্য করো। এখানে যে স্টিরিওকেমিস্ট্রিটা ছিল না, এই ড্যাশড লাইনগুলো মানে বোর্ডের ওদিকে, বোর্ড লাইনটা মানে তোমার দিকে, এখানে ওটা ভ্যানিশ করে গেছে। কেন করে গেছে? তার কারণ এখানে তো sp3 হাইব্রিডাইজড কার্বন অ্যাটম ছিল, এখানে সেটা হয়ে গেছে sp2 হাইব্রিডাইজড কার্বন অ্যাটম। নেক্সট একদম উপরেরই মতো এখানেও তোমার ওই এটা নয় 1,2 মিথাইল শিফট ঘটবে, অর্থাৎ একটা কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্ট বা পুনর্বিন্যাস ঘটে এখানেও একটা CH3, এখানে আরো একটা CH3 চলে আসবে। ওকে, এখানে পড়ে থাকবে OH। একই রকম ভাবে এখানেও আবার ওই স্টিরিওকেমিস্ট্রিটা ভ্যানিশ করে গেছে, কেননা sp2 হাইব্রিডাইজড কার্বন অ্যাটম পেয়েছি। আচ্ছা, এবার এর একটা রেজোনেটিং স্ট্রাকচারকে এঁকে ফেলা যাক। বলাই বাহুল্য যেটা কিনা মোর কন্ট্রিবিউটিং, তার কারণ এখানে অক্টেট এর স্টেবিলাইজেশন আছে। অ্যাসিড ক্যাটালাইজড রিঅ্যাকশন H+ নিয়েছিল, রিঅ্যাকশনের শেষে ক্যাটালিস্ট একই রকম থাকে, তাই H+ কে আবার ছেড়ে দিতে হচ্ছে। এই হলো আমার প্রোডাক্ট।